আল্লাহ এক, কুরআন এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, তবু এত ভাগ কেন? সমস্যা ইসলামে না, সমস্যা আমাদের মধ্যে। ইসলাম যখন নাজিল হয়েছিল তখন তা ছিল মানুষ গড়ার দিন, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ দিনকে নিজের মতো বানাতে শুরু করল। মতভেদ ছিল কিন্তু বিভেদ ছিল না। সাহাবীদের মধ্যেও মতভেদ ছিল, কিন্তু তারা এক অপরকে কাফের বলেনি। আজ আমরা মতভেদকে বানিয়েছি পরিচয়ের দেয়াল। কোরআনের ব্যাখ্যা মানুষ নিজের স্বার্থে করছে একটা আয়াত, কিন্তু ব্যাখ্যা হয়েছে শতটা। কারণ অনেকেই কোরআনকে মানেনি, কোরআনকে ব্যবহার করেছে ক্ষমতা, প্রভাব, মসজিদ, মাদ্রাসা এসবের রাজনীতি ঢুকে গেছে দিনের ভেতরে। আমি ঠিক, এই রোগটাই আসল ফিতনা। খারিজি, সুন্নি, ওহাবি, সালাফি, মোহাম্মদি, আহলে হাদিস, আহলে সুন্নত, দেওবন্দি, ব্রেলভি, সুফি, চিশতিয়া, কাদিনিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, রিফাইয়া, শাজালিয়া, মাওলাভিয়া, আহমেদিয়া, কাদিনিয়া, ইসমাইলি, জায়দি নামগুলো আসলে পরিচয়। ফিতনা হয় তখন যখন কেউ বলে আমি হক, বাকিরা বাতিল। এই কথাটায় শয়তানের কথা। আমরা দিনের আখলাক ভুলে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন নরম কথা, দয়া, সহনশীলতা। আজ দিনের চেহারা হয়ে গেছে রাগ, তর্ক, ঘৃণা, অহংকার, লোভ, মোহ, মায়া। যেখানে আখলাক নাই সেখানে নাম যাই হোক, সেটা নবীদের ইসলাম থাকে না। তরিকা ও মাযহাব আসলে পথ ছিল, গন্তব্য না। মাযহাব, তরিকা এসব মানুষকে সহজভাবে আল্লাহর দিকে নেয়ার পথ ছিল, কিন্তু আমরা পথকেই বানিয়েছি চূড়ান্ত সত্য। ফলাফল, এক পথের লোক আরেক পথের লোককে টানতে শুরু করেছে। তাহলে করণীয় কি? ভাই, খুব সোজা কথা। পরিচয়ের আগে মানুষ হও, চরিত্রে ইসলাম আনা, নাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ধরার চেষ্টা। হক এক, কিন্তু হকের পথে চলার। মানুষ আলাদা হতে পারে, এই সহনশীলতা শেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর। তিনি বলেননি যার লেভেল সবচেয়ে শুদ্ধ। তাই নয় কি? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।